মুসলিম বেদাতকে চিনেন, আবার আরেক ধরনের মুসলিম বেদাতকে চিনেন। বেদাত ইসলামে আছে, তবে বেদাতের ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। কিছু বেদাতে হাসানা, কিছু বেদাতে সাইয়্যিআ। হাসানা বেদাত যেগুলো, এগুলা খুব ভালো জিনিস, আর সাইয়্যিআ জিনিস বেদাত যেগুলো, এগুলা খারাপ জিনিস। তো যেই মুসলিমেরা এভাবে চিনে বেদাতকে, তাদের কাছে যদি জিজ্ঞাসা করা হয় যে ভাই ঠিক আছে, যদি বেদাত এরকম দুই রকম হয়, তাহলে আপনি একটু চিনে দেন তো খারাপ বেদাত কোনগুলা। তখন তার দৃষ্টিতে পৃথিবীতে কোনো খারাপ বেদাত খুঁজে পাওয়া যাবে না, সে দেখাতে পারবে না। কারণ পৃথিবীর যত বেদাত আছে, সব বেদাতে যারা করেন তারা এটাকে হাসানা নামেই করেন, হাসানা হিসাবেই করেন। পৃথিবীর কেউ সাইয়্যিআ হিসাবে, খারাপ হিসাবে পৃথিবীর কেউ বেদাত করে না। তাহলে সাইয়্যিআ হিসাবে বা খারাপ হিসাবে দেখানোর মতো বেদাত পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না। তাহলে বোঝা গেল এই দেশের মুসলিম, বাংলাদেশের মুসলিম বেদাতকে দুইভাবে চিনেন। তা আমরা বেদাতকে কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে চিনব। আমাদের আজকের খুতবায় আমরা বেদাত চিনব কোরআনে কারিমের আলোকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে। কে কিভাবে চিনেন সেভাবে না, আল্লাহ এবং আল্লাহ রসুল এই বেদাত সম্পর্কে আমাদেরকে যেভাবে চিনিয়েছেন সেটাই আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসলে পৃথিবীর যত মাযহাব আছে, যত মত আছে, যত পথ আছে, সবার এই ব্যাপারে ঐক্যমত যে বেদাত এটা ভালো জিনিস না, এটা খারাপ জিনিস। পৃথিবীর সবাই এই ব্যাপারে কিন্তু ঐক্যমত। আজ পর্যন্ত পৃথিবীতে কোনো ইমাম, কোনো বড় ধরনের আহলুল ইলম দুনিয়াবাসীকে এই কথা বলে যান নাই যে বেদাতের মধ্যে উপকারিতা আছে, বেদাতে সওয়াব আছে, বেদাত ভালো। এই কথা আজ পর্যন্ত পৃথিবীতে কেউ বলে যান নাই। তো সবার ইজমা মুসলিম উম্মার যে এটা খারাপ। কিন্তু তারপরেও সমাজ থেকে বেদাত দূরীভূত হয় না, বরং দিন দিন আরো বৃদ্ধি পায়। আর আমাদের দেশের সিস্টেম হলো, যিনি যত বেশি বেদাত আবিষ্কার করতে পারেন বা যত বেশি বেদাত করতে পারেন, তিনি তত বড় আল্লাহর ওলি, তিনি তত বড় কাশফওয়ালা আল্লাহর ওলি, তিনি তত বড় বুজুর্গ। যিনি যত বেশি বেদাত করতে পারেন এবং নতুন কোন বেদাত যদি উনি আবিষ্কার করতে পারেন, সাধারণ মানুষ মনে করে উনি অনেক বড় মুজাদ্দিদ, অনেক বড় আলেম, অনেক বড় পীর সাহেব, অনেক বড় বুজুর্গ। যদি তিনি কিছু বেদাত নিজে নতুন সৃষ্টি করতে পারেন, তাহলে তিনি আরো বড়। তাহলে আমরা বেদাতটাকে কয়েকটা ভাগে আলোচনা করব। বেদাতের আলোচনা অনেক বিশাল আলোচনা। বেদাতের উপরে আমাদের 50টা 60টা খুতবা দিলেও পরিপূর্ণরূপে বোঝানো সম্ভব হবে না। তা আমরা সবগুলো জিনিসকে অল্প সময়ের মধ্যে মূল পয়েন্টগুলাই, কয়েকটা পয়েন্ট আমরা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা আলোচনা করব যে বেদাত কাকে বলে, বেদাতটা আসলে কি। 2 নম্বর বিষয় যে বেদাত করলে অসুবিধাটা কি। বেদাত করলাম, তাহলে আমার সমস্যাটা কোথায়, ক্ষতিকর দিক বা এটার কোনো অসুবিধা আছে কিনা। 3 নম্বর দিক, এই বেদাত থেকে বাঁচতে হইলে, রক্ষা পাইতে হইলে প্রত্যেকটা আমল করার আগে আমাকে কয়েকটা জিনিস খেয়াল করলে তাহলে আমি বেদাত থেকে বাঁচতে পারবো। কারণ যে সমাজে আমরা বসবাস করি, এখানে বেদাত থেকে বাঁচতে পারা এটা অনেক কঠিন কাজ। কারণ পুরা সমাজ বেদাতের স্রোতে প্রবাহিত। তো ওই সমাজে আমি বসবাস করব, অথচ আমি
বেদাত করব না বা বেদাত আমার গায়ে লাগবে না, এটা খুবই কঠিন কাজ। এজন্য সবসময় আমি কয়েকটা সূত্র আপনাদেরকে শিখাই দিব। এই সূত্রগুলো মাথায় রাখলে যে কোনো আমল করার ক্ষেত্রে, তাহলে দেখবেন যে আপনি বেদাতের সমাজে থাকবেন, কিন্তু বেদাত আপনাকে স্পর্শ করতে পারবে না ইনশাআল্লাহ। তাহলে আমাদের আলোচ্য বিষয় মূল 3টা পয়েন্ট। একটা হলো বেদাত কি, আর একটা হলো বেদাত করলে অসুবিধা কি, আর একটা হলো বেদাত থেকে বাঁচার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ সূত্র বা মূলনীতি। দেখবেন আমরা যারা স্কুল কলেজে মাদ্রাসায় পড়ছি, বীজগণিতের কিছু সূত্র থাকে, a+b² এর সূত্র, তারপরে a²+b² এর সূত্র। এই সূত্র কয়টা ভালো করে মুখস্থ করলে শত শত অঙ্ক করে ফেলা যায়। তো এই জন্য আপনি কয়েকটা সূত্র মনে রাখলে দেখবেন যে আপনি নিজে বড় মুফতি মুহাদ্দিস হওয়া লাগবে না। কারণ এই বেদাত থেকে বাঁচা আলেম ওলামার জন্য যেমন ফরজ, তেমন যিনি লেখাপড়া জানেন না ওনার জন্য ফরজ। উনি কিয়ামতের ময়দানে এটা বলতে পারবেন না যে আল্লাহ আমি তো লেখাপড়া জানতাম না, এই জন্য বেদাত করে ফেলছি, আর এটা বললে আল্লাহ ছেড়ে দিবেন। বিষয়টা এইরকম নয়। তাহলে তাকেও জানতে হবে, তাকেও বেদাত থেকে বাঁচতে হবে। এই জন্য এমন কিছু সূত্র জানা থাকলে আপনি কখনো ওই বেদাতের কবলে পড়ার সম্ভাবনা নেই। আপনি সূত্র দিয়ে বাইর করে ফেলতে পারবেন সমান সমান এটা বেদাত। তাহলে প্রথমে আসি বেদাত কাকে বলে, বেদাত কি। বেদাত বুঝতে হলে বেদাতের 2টা দিক বোঝা লাগবে। শুধু একটা দিক বুঝলে আপনি সঠিকভাবে বেদাতকে বুঝতে পারবেন না। 2টা দিক বেদাতের বুঝতে হবে। একটা দিক হলো বেদাতের শাব্দিক দিক, আর একটা হলো বেদাতের শরঈ দিক। মানে একটা হলো বেদাত শব্দটা একটা আরবি ভাষা, আরবি শব্দ। তাহলে আরবি ভাষা হিসাবে, আরবি শব্দ হিসাবে এই বেদাত শব্দটাকে চিনতে হবে। আরেকটা হলো এটা শরীয়তের দৃষ্টিতে বেদাত চিনতে হবে। বেদাত 2 ভাবে চেনা লাগবে। এই বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মুসলিম 1 নম্বর পয়েন্টে ভুল করে এই জায়গায়, যে এটাকে শাব্দিকভাবে চিনা আর শরীয়ভাবে চিনা, এই দুটাকে এক বানায় ফেলায়। এটা হলো সবচেয়ে জটিল সমস্যা। এজন্য দুটাকে আলাদাভাবে চিনতে হবে। আলাদাভাবে না চিনলে আপনি সঠিক রূপে বেদাতকে চিনতে পারবেন না। যেমন ধরেন আমি বেদাত বোঝানোর আগে আরেকটা জিনিস বুঝাই। যেমন সলাত, সলাত মানে নামাজ, যেটা আমরা এখন সলাতুল জুমা আদায় করতে আসছি, 5 ওয়াক্ত যেটা আদায় করি সলাত। সলাতকেও 2 ভাবে বোঝা লাগবে, শাব্দিকভাবে শরীয়ভাবে। যেমন শাব্দিকভাবে সলাতের অনেকগুলো অর্থ আছে। সলাতের অর্থ দোয়া, সলাতের অর্থ রহমত, সলাতের অর্থ তাসবিহ, সলাতের অর্থ ইস্তিগফার, সলাতের অর্থ বাঁকা কাঠকে সোজা করা, সলাতের অর্থ নাচানাচি করা, লাফালাফি করা। এগুলো সলাতের শাব্দিক অর্থ। সলাতের শাব্দিক অর্থ দরুদ পড়া, এগুলো সবই শাব্দিক অর্থ। আবার শরীয়তের দৃষ্টিতে সলাতের একটা পরিচিতি আছে, যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পদ্ধতিতে কিছু ইবাদত, কিছু কার্যক্রম করার নাম সলাত। সময়ের বাহিরে করলেও সেটা সলাত হয় না। যেমন ধরেন জুমার সলাত আদায় করবে, একটা সময় আছে নির্দিষ্ট, এটার আগে করলেও জুমার সলাত হবে না, পরে করলেও হবে না। এটার কিছু নির্দিষ্ট পদ্ধতি আছে, রুকু করতে হবে, সাজদা করতে হবে, বৈঠক করতে হবে, কিছু পদ্ধতি আছে। এই পদ্ধতিগুলোর বাইরে গেলেও সেটাও সলাত হবে না। এই যে কাঠামোটা, এটা হলো শরঈ দৃষ্টিকোণের সলাত। শাব্দিকভাবে অনেক কিছুকে সলাত বলা হয়। যেমন সূরা আল আহজাবের 56 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমাদের দেশের মিলাদের দরুদ, মিলাদের আয়াত, প্রচলিত মিলাদের আয়াত।
এখানে দুইবার সালাত শব্দটা আসছে। একটা আসছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা, আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা কি করে? সালাত আদায় করে। তাহলে এবার কার প্রতি সালাত আদায় করে? নবীর প্রতি, নবীকে। তা এখন সালাত অর্থ যদি আমি বুঝি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পদ্ধতিতে, এটার নাম সালাত। তাহলে আল্লাহ এবং ফেরেশতারা কি রাসূলের জন্য এরকম সালাত পড়ে? আমরা যেভাবে নামাজ পড়ি এভাবে পড়ে না। তাহলে বোঝা গেল এটা সালাতের শরঈ দিক না, এখানে সালাতের শাব্দিক দিক বোঝানো হয়েছে। আল্লাহ নবীর প্রতি সালাত পড়েন মানে কি? নবীর প্রতি রহমত বর্ষণ করেন। ফেরেশতারা নবীর প্রতি সালাত পেশ করেন মানে কি? ফেরেশতারা নবীর জন্য ইস্তিগফার করেন আল্লাহর কাছে। এরপরে আবার আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, হে ঈমানদাররা আমার নবীর উপরে তোমরাও সালাত আদায় করো। তাহলে আমরা কি নবীর জন্য কিছু নামাজ পড়বো? আল্লাহ বলতেছে সাল্লু আলাইহি, সালাত আদায় করো। এখন এই জন্য আমাদের দেশের অনেকে মনে করে কি ফরজ নামাজ আল্লাহর জন্য, সুন্নত নামাজ নবীর জন্য। এটাও শিরক। কোন নামাজে নবীর জন্য নাই। সুন্নত নামাজও আল্লাহর জন্য, নফল নামাজও আল্লাহর জন্য, ফরজ নামাজও একমাত্র আল্লাহর জন্য। এখন আল্লাহ বলছে সাল্লু আলাইহি, নবীর উপরে সালাত পেশ করো। এই সালাত মানে কি? দরুদ। তাহলে বোঝা গেল এখানে যে সালাত শব্দটা ব্যবহার হয়েছে এটা শাব্দিক দৃষ্টিতে, এটা শরীয়তের দৃষ্টির সালাত না। এরকম কোরআনে অসংখ্য জিনিস পাইবেন, যেমন সেজদা। ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সেজদা করছে। দেখবেন অনেক যারা কবরে সেজদা করে, পীরকে সেজদা করে, তারা কিন্তু ওইটাকে দলিল বানায় যে দেখো যে যদি সেজদা আল্লাহ ছাড়া কাউকে করা না যেত, তা আল্লাহই তো ফেরেশতাদেরকে বলছে উসজুদু লি আদম, আদমকে সেজদা করো। এখন ওই যে এই গন্ডগোল কোথায়? ওই সেজদার শাব্দিক আর শরীয়ী দুইটা বুঝে নাই। সে দুই সেজদারে একরকম মনে করছে। ওখানে যে সেজদা এটাই শরীয়ী সেজদা না, ওইটা হলো আনুগত্য প্রকাশ করা, সেজদার শাব্দিক দিক। ঠিক একইভাবে আমাদের বেদাতটাকেও বুঝতে হবে দুই ভাবে। একটা বেদাতের শাব্দিক দিক আছে আর একটা শরীয়ী দিক আছে। শাব্দিক দিক মানে কি? শাব্দিক দিক হলো, বেদাতের শাব্দিক অর্থ হলো আশাইউল মুখতারাউ আলা গায়রি মিসালিন সাবিকিন, মানে পূর্বের কোন নমুনা ছাড়া নতুন ভাবে কোন জিনিস সৃষ্টি করা, নতুন ভাবে কোন জিনিস তৈরি করা, এটাকে শাব্দিক ভাবে বেদাত বলে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক বলছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হলেন বাদি, আল্লাহ আসমান জমিনের বেদাতকারী। তা এখন যে বেদাতের দুইটা অর্থ বুঝবে না, এগুলো যে মিয়া দেখো আল্লাহ তো বেদাত করে, তাহলে কি আল্লাহ খারাপ করে? তুমি কইতেছো বেদাত খারাপ, তাহলে আল্লাহ তো বেদাত করে। আল্লাহ নিজেই বলছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান জমিনের বেদাতকারী। তো এখানে বেদাতকারী মানে কি? আসমান জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের কোন নমুনা ছাড়া, আগে এটার কোন নমুনা দেখে দেখে আল্লাহ বানাইছেন এরকম না, কোন নমুনা ছাড়া নতুন করে বানাইছেন। এই জন্য আল্লাহ হয়ে গেছেন আসমান জমিনের বাদী, মানে নতুন রূপে সৃষ্টিকারী। আল্লাহ পাক নবীকে পরিচয় করাই দিয়েছেন দুনিয়ার মানুষের সামনে, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, নবী আপনি দুনিয়াবাসীকে বলে দিন মা কুনতু বিদআম মিনার রাসূল, আমি তো তোমাদের কাছে কোন বেদাতি রাসূল না। বিদআম মিনার রাসূল মানে আমি নতুন ভাবে রাসূল আসছি, বিষয়টা এরকম না। আমার আগেও দুনিয়াতে অসংখ্য নবী রাসূল দুনিয়া থেকে গেছেন, আমি নতুন রাসূল না। এখানে নতুন রাসূল না, এটা বোঝানোর জন্য বলছে মা কুনতু বিদআম মিনার রাসূল, বেদাত শব্দটা ব্যবহার করেছে। আচ্ছা, আরেকটা দেখবেন বেদাতকারীদের দলিল এবং যারা বেদাতে হাসানা সাইয়্যা ভাগ করে তাদেরও দলিল। একটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সান্না সুন্নাতান হাসানাতান ফিল ইসলাম ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা, যে ব্যক্তি
কোন সুন্নতে হাসানা করবে, সুন্নতে হাসানা চালু করবে, তাহলে সে ওই সুন্নতের সওয়াব তো পাবে, যারা ওই সুন্নতে হাসানার আমল করবে তার সওয়াবও সে পাবে। ওয়ামান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফালাহু বিজরুহা ওয়া বিজরু মান আমিলা বিহা। কেউ যদি সুন্নতে সাইয়্যাহ, খারাপ সুন্নত চালু করে, তাহলে সে এটার গুনাহ পাবে, এবং যত লোক এটার প্রতি আমল করবে সেই গুনাহও তার আমলনামায় যোগ হবে। এখানে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো শব্দ বলছেন, একটা সুন্নতে হাসানা, একটা সুন্নতে সাইয়্যাহ। দেখো এখানে যে সুন্নতে হাসানা, সুন্নতে সাইয়্যাহ, তাহলে বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যাহ, একটা ভালো জিনিস চালু করে আর একটা খারাপ জিনিস চালু করে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সুন্নতে হাসানা, যেই সুন্নতে সাইয়্যাহ বলেছেন, এটা শরীয়তের সুন্নত না। শরীয়তের যত সুন্নত, কোন সুন্নতের মধ্যে সাইয়্যাহ নাই, কোন সুন্নত খারাপ না, কোন সুন্নত খারাপ হইতে পারে না, সমস্ত সুন্নতে হাসানা। এখানে যে সুন্নত, এটা হলো শাব্দিক দৃষ্টিতে সুন্নত, মানে এই সুন্নত মানে রীতি নীতি পদ্ধতি। সমাজে এই জায়গায় একটা আপনি ওয়াজ মাহফিল চালু করে দিলেন, ধরেন এই গ্রামে ওয়াজ হইতো না, বা এই গ্রামে এরকম দিনই আলোচনা হইতো না, আপনি একটা সিস্টেম চালু করে দিচ্ছেন যে এখানে প্রতি বছর মাহফিল হয়, এখানে প্রতি বছর আলোচনা হয়, প্রতি সপ্তাহে এখানে আলোচনা হয়। এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সুন্নতে হাসানা, একটা সুন্দর সিস্টেম চালু করে দিচ্ছেন। সুন্নতে সাইয়্যাহ কি? এখানে আগে মানুষ এরকম গান বাজনার অনুষ্ঠান করতো না, আপনি সুন্দর করে একটা গান বাজনার অনুষ্ঠানের সিস্টেম করে দিলেন। প্রতি বছর এখানে বাউলরা আসে, তারপর শিল্পীরা আসে গান গায়, কিয়ামত পর্যন্ত যতদিন এটা চলতে থাকবে তার আমলনামায় এটার গুনাহ যোগ হতে থাকবে, যে চালু করছে। তাহলে এটার নাম সুন্নতে সাইয়্যাহ। তো এই যে সুন্নতে হাসানা সাইয়্যাহ, এটা শাব্দিক দৃষ্টিতে, এটা শরীয়তের দৃষ্টিতে সুন্নত না। আচ্ছা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন মসজিদের মধ্যে তারাবি হইতেছে, জামাতে তারাবি পড়তেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, নি'মাতিল বিদআতু হাযিহি, এটা কতই না সুন্দর বেদাত। এটাও বেদাতকারীদের দলিল, যে দেখো ওমর বলছে নি'মাতিল বিদআতু হাযিহি, তাহলে তো কি সুন্দর বেদাত, তাহলে বেদাত, সুন্দর বেদাতও আছে। হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জিনিসটাকে এখানে বেদাত বলছেন, এটা কিন্তু নতুন কোন জিনিসকে তিনি বেদাত বলেননি। এই তারাবির জামাতটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কায়েম করে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন জামাতে সালাতুত তারাবি আদায় করেছেন। তাহলে এটা ওমর চালু করে না, এটা চালু করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর চালু করলে না এটা বেদাত হইতো, রাসূল চালু করলে তো এটা বেদাত হওয়ার সম্ভাবনা নাই। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তারাবি পড়ছেন, ওমর নিজে তারাবিও চালু করেন নাই, জামাতও নিজে চালু করেন নাই। তাহলে উনি এটাকে বেদাত বললেন কেন? বেদাত বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তারাবি ফরজ হয়ে যাওয়ার আশঙ্কায় জামাত বন্ধ করে দিয়েছেন। রাসূল ওফাতের পরে আর ফরজ হওয়ার সম্ভাবনা নাই, এজন্য আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা এটাকে আবার চালু করছেন। এটা শাব্দিক দৃষ্টিভঙ্গিতে উনি এটাকে বেদাত বলছেন, শরীয়তের দৃষ্টিতে বেদাত না। তাহলে আমাদের বুঝে আসলো যে একটা শাব্দিক দৃষ্টিতে বেদাত, শাব্দিক দৃষ্টিতে যে কোনো নতুন জিনিসই বেদাত হইতে পারে, যেটা আগের নমুনা ছাড়া নতুন আবিষ্কার হয়। এবার আসেন শরীয়তের দৃষ্টিতে বেদাত কোনগুলো। শাব্দিক দৃষ্টিকোণের বেদাত, এটা যতক্ষণ পর্যন্ত না শরিয়ার বেদাতের সাথে সাংঘর্ষিক না হবে এতক্ষণ এটা হালাল, এটা বৈধ, এটাতে কোনো অসুবিধা নেই। অসুবিধা কোনটা? যেটা শরীয়তের দৃষ্টিতে বেদাত, এটা করলে অসুবিধা। তো শরীয়তের দৃষ্টিতে কোনটা বেদাত? শরীয়তের দৃষ্টিতে বেদাত হলো আল বেদাতু ইয়া আলা কুল্লি মা উহদিসা ফিদ-দীন মিম্মা লা আসলা লাহু ফিশ শারঈ। শরীয়তের দৃষ্টিতে বেদাত ওই জিনিসগুলোকে বলা হয়, এক নম্বরে আলা কুল্লি মা উহদিসা, এই জিনিসটা ইহদাস, মানে এই জিনিসটা নতুন রূপে সৃষ্টি। যেটা বেদাত এটা নতুন হইতে হবে, নতুন। তো নতুন আর পুরাতন এটা বুঝবেন কেমনে? ধরেন আপনি এখন একটা কাজ শুরু করলেন, 100 বছর পরে তো এটা পুরাতন হয়ে যাবে, এটা আর নতুন থাকবে না।
তখন আপনি বলতে পারেন যে না, এটা তো পুরাতন। নতুন আর পুরাতনের সংজ্ঞা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা খুতবা দিলেন, দীর্ঘ একটা খুতবা দিলেন। খুতবার পরে এক সাহাবী উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাআন্নাহা মাউইযাতুম মুআদ্দিহ, মনে হলো আমাদের কাছে আপনার এই খুতবা বিদায়ী খুতবা, মনে হয় আপনি খুতবা দিবেন না। জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, আপনি এমন খুতবা দিলেন আমাদের সবার চোখের দিয়ে জর্জর করে পানি পড়েছে, আমাদের অন্তরগুলো একেবারে বিগলিত হয়ে গেছে, মনে হয় এটা আপনার জীবনের শেষ খুতবা। ফাআউসিনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে একটু খুতবা আরো একটু ওসিয়ত করেন, আরো একটু ওসিয়ত দিয়ে যান। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো ওসিয়ত করলেন। ওসিয়তের মধ্যে বললেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, আমি নবী যাওয়ার পরে তোমরা দেখবা ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে অসংখ্য বেদাত আবিষ্কার হবে। ফাইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে দেখবা অনেক বেদাত সমাজে। এই ইখতিলাফ মানে বেদাত, খালি বেদাত আর বেদাত, বেদাত আর বেদাত দেখবে তোমরা। তখন তোমাদের করণীয় কি? ফাআলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নতকে কামড়াই শক্ত করে ধরে রাখবা। ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, এবং আমার হেদায়েতপ্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের সুন্নাত। এই দুটাকে আব্দু আলাইহা বিন নওয়াজিস, সামনের দাঁত দিয়ে না, মারির দাঁত। সামনের দাঁত দিয়ে ধরলে চতুর্পাশে বেদাত এত শক্তিশালী থাকবে, তুমি সুন্নতকে সামনের দাঁত দিয়ে কামড়ে ধরে রেখছো, তোমার থেকে টান মারি সুন্নত নিয়ে যাবে, তোমার দাঁত ভেঙে সুন্নত চলে যাবে। কিন্তু মারির দাঁত দিয়ে ধরলে এটা টানি তোমার থেকে ছুটাইতে পারবে না, শক্ত করে ধরতে হবে। এসব এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আব্দু আলাইহা বিন নওয়াজিস, নওয়াজিস মানে মারির দাঁত। আমরা বলছিলাম নতুন আর পুরাতন, এই ইবাদতটা নতুন না পুরাতন বুঝবেন কেমন? এটা সংজ্ঞা হইল নতুন পুরাতন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ছিল 13 বছর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর, 23 বছর। খোলাফায়ে রাশিদিন ছিলেন 30 বছর। তাহলে 30 যোগ 13, তাহলে 30 যোগ 23, তাহলে টোটাল 53 বছর। এই 53 বছরে যেই ইবাদত, যেই আকীদা, যেই আমল, যেই সিস্টেমে ছিল, যেই পরিমাণ ছিল, এই পরিমাণ, এই সিস্টেমটা হইল পুরাতন। এরপরে যদি ওই সিস্টেম থেকে আলাদা কোনো সিস্টেম হয়, অথবা ওই সিস্টেমের মধ্যে কিছু বাড়ে অথবা কমে, এটাই হলো নতুন, এটার নাম ইহদাস। তাহলে নতুনের সংজ্ঞা এখানে পাওয়া গেছে যে নতুন, বেদাতের প্রথম কথা এটা নতুন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস জীবনে এতবার বলছেন, আর কোন হাদিস এতবার বলেন নাই, সেটা বেদাতের হাদিস। এই হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এতবার বলছেন, আর কোন হাদিস জীবনে এতবার বলেন নাই। প্রতিবার খুতবা দেওয়ার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, খবরদার খবরদার, সাবধান সাবধান, দ্বীনের মধ্যে নতুন কোন জিনিস সৃষ্টি করিও না, নতুন কোন জিনিস বানাইও না। কারণ নতুন যত জিনিস বানাইবা এটার নাম বেদাত। আর বেদাত, সমস্ত বেদাত হলো দলালা, গুমরাহি। সমস্ত গুমরাহি ফিন্নার, জাহান্নামে যাবে। অর্থাৎ বেদাত সমান সমান জাহান্নাম। খবরদার বেদাত বানাইবা। এই কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিতবার এই হাদিস বলছেন। তাহলে এখানে কিন্তু বেদাতের সংজ্ঞা দিতে গিয়ে রাসূল কি বলছেন? মুহদাসাত। মুহদাসাত, এই মুহদাসাত মানে নতুন। এবার আপনি যখন বলবেন যে ভাই শুনেন, আকীদার মধ্যে, ইবাদতের মধ্যে নতুন করে বানাইলে এটার নাম বেদাত, এখন বেদাতকারী আপনাকে কি বলবে? বেদাতকারী আপনাকে বলবে তো মিয়া সবই তো নতুন,
এই যে আপনি এই মাইকে খুতবা দিতেছেন, এই মাইকও তো নতুন, রাসূলের যুগে মাইক ছিল না। এই যে মোবাইলের মধ্যে ভিডিও হইতেছে, এগুলো তো নতুন, এগুলো তো রাসূলের যুগে, খোলাফায়ে রাশিদিনের যুগে ছিল না। আপনি যে বিমানে করে হজে যাচ্ছেন, রাসূল কি বিমানে করে হজে গেছে? তাহলে তো এটাও নতুন, এটাও বেদাত, এগুলো সব বেদাত। তারপরে যে কোরআনে কারিম পড়তেছেন, এই কোরআনের মধ্যে রাসূলের যুগে তো জের জবর পেশ নোক্তা হরফ এগুলো কিছুই ছিল না, তাহলে তো এগুলো বেদাত। রাসূলের যুগে আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, হাফেজিয়া মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, এত মাদ্রাসা তো ছিল না, তাহলে এসব মাদ্রাসাই তো বেদাত। এভাবে এবার উনি খুঁজবে যে সবে বেদাত, তার অর্থ হলো যে মিয়া বেদাত কিছুই না, সবই তো নতুন, তাহলে আর সমস্যা কোথায়? হ্যাঁ, এই জন্য বেদাতের সংজ্ঞার মধ্যে প্রথম কথা ইহদাস, নতুন। দ্বিতীয় কথা, নতুন হলে বেদাত হবে না। ফিদ্দিন, নতুন জিনিসটা হওয়া লাগবে দ্বীনের ভিতরে, দ্বীনের জন্য না। নতুন জিনিস দ্বীনের জন্য নতুন হইলে কোনো অসুবিধা নাই। দ্বীনের জন্য হাজার হাজার নতুন জিনিস বানানো যাবে, গ্রহণ করা যাবে, কোনো অসুবিধা নেই। মাদ্রাসা বানানো হয়েছে দ্বীনের জন্য, দ্বীন শিক্ষার জন্য, মাদ্রাসা দ্বীন না। এগুলা সব দ্বীনের জন্য। বিমানে করে হজে যাই, হজ পালন করার জন্য, হজ না ওইটা। বিমানে করে গেলেও হজ হবে, বাসে গেলেও হজ হবে, হাটে গেলেও হজ হবে, লঞ্চে গেলেও হজ হইব, জাহাজে গেলেও হজ হবে। তাহলে কোনটা চাইতেছি? এটা হজ না। হজ হইলো আরাফার ময়দানে নির্দিষ্ট টাইমে উপস্থিত হতে পারছে কিনা, তাওয়াফটা ঠিক মতো করতে পারছে কিনা, সাফা মারওয়া সাই ঠিক মতো করতে পারছে কিনা, পরিমাণ মতো করতে পারছে কিনা, ওইটার নাম হজ, ওইটা ইবাদত, ওইটাই দিন। কিন্তু কিসে গেছি এটা দিন না। তাহলে বেদাত হবে ফিদ্দিন, দ্বীনের ভিতরে নতুন সংযোজন, এটার নাম বেদাত। দ্বীনের ভিতরে বলতে ফিল আকায়েদে ওয়াল ইবাদাত, আকীদার ক্ষেত্রে এবং ইবাদতের ক্ষেত্রে। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম যেই আকীদা পোষণ করছেন, ওই আকীদার মধ্যে নতুন কিছু বানাইলে এটার নাম বেদাত। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম বিশ্বাস করতেন আল্লাহু ফিস সামা ওয়া ইলমুহু ফি কুল্লি মাকান, আল্লাহ আকাশে আর আল্লাহর ইলম জমিনে সর্বত্র বিরাজমান। এই জায়গায় যদি আমি বলি না আল্লাহ নিজেই সর্বত্র বিরাজমান, এটার নাম বেদাত, এটা আকীদার বেদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বারবার পরিচয় করে দিয়েছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, রাসূল আপনি ঘোষণা দেন আমি বাশার। বাশার মানে মানুষ। একজন আসি কয় না না না, খবরদার, রাসূল মানুষ হইতে পারে না, রাসূল হইল নূরের তৈরি নূর। এটা হলো আকীদার বেদাত। এগুলাকে বলা হয় আকীদার বেদাত। এই আকীদায়, এই বিশ্বাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না, খোলাফায়ে রাশিদিনের সময় ছিল না, পরে সংযোজন হয়েছে। 800 বছর 900 বছর পরে শিয়ারা এগুলো সংযোজন করছে। আমলের ক্ষেত্রে সংযোজন, ইবাদতের ক্ষেত্রে সংযোজন অথবা বিয়োজন, হয় যোগ করা অথবা মাইনাস করা, বিয়োগ করা। এটা যে কোনো আমলের ক্ষেত্রে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত শুরু হইতো বিতাকবীর, তাকবীরে তাহরিমার মাধ্যমে সালাত শুরু হইতো, শেষ হইতো কিভাবে? বিতাসলিম, সালাম ফিরানোর মাধ্যমে। আমি এসে কইলাম না না না, তাকবীরের মাধ্যমে সালাত শুরু হবে না, তার আগে আরো কাজ আছে। আপনার জায়নামাজ যেটা নিয়ে আসছেন এটা নাপাক, আগে জায়নামাজ পাক করা লাগবে। বাংলাদেশে সব জায়নামাজ নাপাক থাকে যতক্ষণ পর্যন্ত না ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী এই দোয়া না পড়ে। আচ্ছা, আমি বললাম না না না, নামাজ শুরু করা যাবে না, নামাজের আগে সবাই নিয়ত পড়ি নেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতায় অমুক অমুক। এখন রাসূলের সালাত শুরু হয়েছে বিতাকবীর, আমার সালাত শুরু হয়েছে ওই জায়নামাজ পাক করার দোয়া, ওই নিয়ত পড়া, এগুলার মধ্যে। তাহলে এই যে আগে দিয়ে বাড়াইলাম, এটার নাম বেদাত। সালাম ফিরানোর পরে সালাত শেষ, আমি বললাম না সালাত শেষ হয় নাই, সবাই বসেন, এখন আমাদের বড় হুজুর আখেরি মুনাজাত পরিচালনা করবেন। এটার নাম বেদাত। রাসূলের চেয়ে বড় হুজুর আল্লাহর জমিনে আসেও নাই, কিয়ামত পর্যন্ত আসবেও
না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবারও সবাইকে নিয়ে সালাম ফিরানোর পরে লম্বা একটা মুনাজাত রাসূলের নেতৃত্বে ধরেন নাই। এমনকি আরাফার ময়দানে দোয়া কবুলের সেরা জায়গা, দোয়া কবুলের নিশ্চিত জায়গা, সেখানেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে নিয়ে সম্মিলিতভাবে একটা মুনাজাত, আখেরি মুনাজাত পরিচালনা করেন নাই। এটার নাম বেদাত। আচ্ছা, এবার হলো কয়টা কথা বলছি। একটা হলো ইহদাস, নতুন। 2 নম্বর নতুনটা কিসের মধ্যে? ফিদ্দিন, দ্বীনের ভিতরে, দ্বীনের জন্য না। দ্বীনের জন্য হলে এটার সাথে কোনো বেদাতের সম্পর্ক নেই, এটা কোনো অসুবিধা নেই, দ্বীনের জন্য। আচ্ছা, এবার আসেন, আপনি যখন কোথাও যাই কইলেন ভাই এটা বেদাত, আপনারা যে কাজটা করতেছেন এটা বেদাত, এবার আপনাকে কি বলবে? এই মিয়া, মসজিদে ফিতনা সৃষ্টি করতে আসো। মানে হে যে বেদাত করতেছে ওইটা ফিতনা না, আপনি যে কইলেন কেন বেদাত, এটা ফিতনা। একজন রাস্তা দিয়ে ল্যাংটা হাঁটতেছে, কাপড় চোপড় নাই, এটা তো অসুবিধা না। আপনি তোর কাপড় চোপড় কই? খবরদার, ফিতনা সৃষ্টি করিয়েন না। মানে ল্যাংটা হাঁটলে ফিতনা হচ্ছে না, ফিতনা হয়েছে আপনি বললেন কেন যে মিয়াই আপনি এইভাবে হাঁটতেছেন কেন, এটা ফিতনা। এখন দেখবেন আমাদের সমাজে বেদাতকারী যারা, তারা দিব্যি আরামে সমাজে তাদের একটা কায়েমি স্বার্থ কায়েম করে ফেলছে, এবং বেদাতের মাধ্যমে মোটামুটি রুজি রোজগারের একটা শক্ত অবস্থানও সমাজে ঠিক করা হয়ে গেছে। আমি একবার আমাদের এলাকায় জিজ্ঞাসা করলাম এক মসজিদে, ইমাম সাহেবের বেতন দেন কত? কয় 3000 টাকা। তা আমি বললাম 3000 টাকা ইমাম সাহেবের চলে কেমনে? আরে আপনি তো জানান না, 3000 টাকা বেতনে না, আরো উনার অতিরিক্ত আছে না। তো অতিরিক্ত কি? কয় যে মিলাদ পড়ান এখানে আছে, খতম পড়ান এখানে আছে, তারপরে এটা করেন এখানে আছে, মানুষ মারা গেলে এখানে আছে, কবর জিয়ারতের এখানে আছে। এই যে এগুলা মানে বেদাতের মাধ্যমে তার রুজি রোজগারের ইনকামের সিস্টেম চালু করে। ওই খতিব সাহেবও সন্তুষ্ট চিত্তে আছেন, মুসল্লিরাও খুব সন্তুষ্ট চিত্তে বসে আছেন। এখন ওই জায়গায় যদি আপনি হানা দেন, তাহলে 1 নম্বরে ইমাম সাহেবের রুজি রোজগারে আঘাত আসলো। একদিন আমি আমার এলাকায় গেছি এক মাহফিলে, যাওয়ার পরে আমাকে বলতেছে ডক্টর ইমাম সাহেব, সব ইমাম সাহেবেরা এসে, ইমাম সাহেব মুয়াজ্জিন, আপনি তো একটা সরকারি চাকরি করেন, একটা ইউনিভার্সিটির শিক্ষকতা করেন, ভালো বেতন পান, সুযোগ সুবিধা পান, চলেন, আমরা কোন রকম গ্রামে এগুলা করি খাই, আমাদের একটু রিজিকে আঘাত দিয়েন না। আপনি বয়ান করেন, যে কোনো বিষয়ে ওয়াজ করেন, অসুবিধা নাই, তবে একটু বেদাতের কথাবার্তা এগুলা বলিয়েন না। এগুলা বললে আমাদের রিজিকে সমস্যা হবে, আমরাই অল্প স্বল্প কোন রকম এগুলা দিয়ে চলি, আমাদের পরিবার চলে, আপনি যদি কন এগুলা সমস্যা হয়। কিছুদিন আগে গেছি এক মসজিদের মুয়াজ্জিন, ওই মসজিদের পাশে বিশাল এক কবরস্থান আছে। তা আমাকে উনি আমার মানে প্রতিবেশী, চাচাতো ভাই হয়, তা আমাকে নাম ধরে বলে, আমার অনেক বড় বয়সে। তা আমাকে বলতেছে, ইমাম হোসেন শোনো, তোমার কারণে আমার কিন্তু কত বড় লস জানো। এই যে এই কবরস্থানে প্রতিদিন আমার 10টা-20টা জিয়ারত আসতো, যে মানুষ আসি এসে আমার নিয়ে যেত, যে আসেন একটু যে কবর জিয়ারত করে আসেন। তো সবাই 100, 200, 500 করে দিত। আমার এখানে বিশাল একটা ইনকাম ছিল। তুমি বলছো এরকম কবর জিয়ারত নাকি বেদাত, এরকম নাকি ভাড়া করে নেওয়া যায় না, এখন আর মানুষ আসে না। তাহলে এই বেদাতটা একটা কায়েমি স্বার্থ কায়েম করে সমাজে বসে আছে। আপনি যখন যাই বলে দিলেন এটা বেদাত, তার অর্থ হলো আপনি প্রথম তার রিজিকে হানা দিচ্ছেন, তার স্বার্থে আঘাত করছেন। আবার এখানে কমিটিরও স্বার্থ আছে, কমিটি 3000 টাকা বেতন দিয়ে রাখছে, বাকিটা তো বেদাতের উপরে ছেড়ে দিছে। এখন কমিটি যদি বেদাত না থাকে, তার বেতন দেওয়া লাগবে 10,000 টাকা। এক মসজিদের কমিটি আমার বলছে, এই খতিব সাহেব, আপনি এখানে প্রতিদিন প্রোগ্রাম করেন, কোনো অসুবিধা নেই, বাংলাদেশের যত শায়েখ আছে সবারই নিয়ে আসেন, কোনো অসুবিধা নাই, মসজিদ আপনার জন্য খোলা। তবে কোনোদিন বলিয়েন না যে আমাদেরকে যে কিছু টাকা পয়সা দেন, টাকা লাগলে আমরা নাই, টাকা ছাড়া যা করতে পারেন, এটা আমাদের কোনো আপত্তি, কোনো বাধা নাই। এখন কমিটি তো খুঁজতেছে ফ্রি কেমনে পাওয়া যায়। ইমাম সাহেবকে 3000 টাকা দেওয়া লাগে, কমিটি খুঁজতেছে 3000 না দিয়ে কেমনে ফ্রি পাওয়া যায়। এখন ইমাম তাদেরও স্বার্থে আঘাত। আপনি যখন বেদাত, এখন সবাই মিলে আপনাকে বললো, যাই মিয়া এখানে ফিতনা সৃষ্টি করতে আসছে,
কিন্তু আসলে ওরাই কি করতেছে, ফিতনার মধ্যে ডুবে আছে। এখন তারা আপনাকে বলবে, যখনই আপনি বলবেন এটা বেদাত, আপনারা যে কাজটা করতেছেন এটা বেদাত, এটা যে বেদাত কোন হাদিসে পাইছো, কোন কিতাবে পাইছো, নিয়ে আসো। কোন হাদিসে আছে এটা বেদাত, কোন কিতাবে আছে, নিয়ে আসো। তখন কি উত্তর হবে, কি ওই বেদাতের সংজ্ঞা জানতে হবে, শরীয়ী সংজ্ঞা, মিম্মা লা আসলাহু ফিশ শারঈ, যেটা বেদাত এটার কোনোদিন দলিল হয় না। বেদাতটা তো দলিলবিহীন কাজ। এটা দলিল যদি পাওয়া যেত, দলিল যদি থাকতো, তো এটা বেদাত তো হইতো না, এটা তো সুন্নত হয়ে যেত। তা এখন উনি আপনারে জাহেল কইতেছে, কয় যে কোন কিতাবে পাইছো, কিতাবে এটা থাকবে কোথা থেকে? কিতাবে থাকলে তো এটা আর বেদাতে হইতো না। হাদিসে যদি এটা পাওয়া যাইতো, আপনারা হাদিস দেখার মতো, হাদিসে পাওয়া গেলে তো এটা বেদাতে হইতো না, এটা তো সুন্নত হয়ে যেত। এটা হাদিসেও নাই, কিতাবেও নাই, এই জন্য তো বেদাত। আমি এই জন্য সবসময় উদাহরণ দিই যে এখানে সুন্দর একটা বাড়ি, বাড়ি এটা হলো আমাদের মাহবুব ভাইয়ের। তা আমি আপনাদেরকে ঘোষণা দিলাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম শোনেন, এই যে সুন্দর বাড়িটা দেখছেন, বাড়ি এটা কিন্তু আমার না। তা আপনারা বললেন যে শায়েখ অনেক কষ্ট করে ঢাকা থেকে আইছেন, তবে যাওয়ার আগে একটু কষ্ট করি আপনি দলিলটা দেখাই যাবেন যে বাড়ি এটা যে আপনার না। আপনি যে কইছেন বাড়ি এটা আপনার না, তো বাড়ি এটা যে আপনার না, এটা কোন দলিলের ভিত্তিতে, কোন খতিয়ানের ভিত্তিতে আপনি বলছেন যে বাড়ি এটা আপনার না? ওই দলিলটা একটু দেখাই যাবে। তা আমাকে যদি 1 বছরও সময় দেন, 3 বছরও সময় দেন, আজীবন সময় দেন, যে বাড়ি এটা আমার না, আমি কোনো দলিল খতিয়ান কিছু দেখাতে পারবো? কিছু নাই, দেখি তো বাড়ি এটা আমার না। তাহলে বাড়ি এটা যার, উনি দেখাবেন। তাহলে যিনি বলবেন যে না এটা বেদাত না, এটা হাদিসে আছে, ওই তারা দেখাবে দলিল। বুঝে আসছে? বেদাতের কোনো দলিল নেই। এটা 3 নম্বর কথা, মিম্মা লা আসলাহু ফিশ শারঈ। তাহলে বেদাত কাকে বলে? আরো অনেক কথা আছে, আমরা সময় কম, বিস্তারিত যাওয়া যাবে না। বেদাতের জন্য 3টা জিনিস। শরীয়ী বেদাত চিনতে হলে দলিলবিহীন, দ্বীনের ভিতরে নতুন সংযোজন অথবা বিয়োজন, এটাকে শরীয়তের ভাষায় বলা হয় বেদাত। এবার আসেন, বেদাত করলে অসুবিধা কি? অসুবিধার শেষ নাই, অসুবিধার শেষ নাই, চরম অসুবিধা বেদাত করলে। 1 নম্বর অসুবিধা কি? 1 নম্বর অসুবিধাটা হলো, বেদাত করা মানে আমি কালেমা থেকে সরে গেছি। বেদাত করা মানে যেই কালেমা পড়ে আমি মুসলিম হয়েছি, সেই কালেমার উপরে আমি আর নাই। কারণ ওই কালেমার মধ্যে 2টা পার্ট। একটা পার্ট আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা পার্ট আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দ্বিতীয় যে পার্টটা, এই পার্টের মধ্যে আমি আল্লাহর সাথে ওয়াদা করছি, আল্লাহ মৃত্যু পর্যন্ত আপনার যত ইবাদত করব, যত গোলামি করব, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির বাহিরে করব না। এখন আমি যখন ওই পদ্ধতির বাহিরে করা শুরু করছি, তার অর্থ হলো আমি আর ওই কালেমার উপরে নাই, কালেমা থেকে সরে গেছি। তো কালেমা থেকে সরে যাওয়া মানে আমি আর ইমানের উপরে ঠিক মতো নাই, ইসলামের উপরে ঠিক মতো নাই। তাহলে এর থেকে বড় সমস্যা আর কি? এর থেকে বড় অসুবিধা আর কি? আমি ইসলাম সঠিক কালেমার উপরে নাই, ইমানের উপরে নাই, ইসলামের উপরে নাই, এখান থেকে সরে গেছি। 2 নম্বর অসুবিধা, গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হুজুরাতের মধ্যে 3 ভাগে ভাগ করেছেন। গুনাহ, বান্দার গুনাহ 3 রকমের। ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল উসিয়ান। কুফর, ফুসুক, উসিয়ান, বান্দা 3 ধরনের গুনাহ করে। বেদাতের গুনাহটা, যদি বেদাতটা আকীদার গুনাহ হয়, আকীদার ক্ষেত্রে হয়, এটা কুফরের গুনাহ। যদি বেদাতটা আমলের ক্ষেত্রে হয়, এটা কবিরা গুনার চাইতে বড়, কুফরের চেয়ে ছোট। বেদাত 2 ক্ষেত্রে হয়, এটা মনে রাখতে হবে। মেইন 2 জায়গায় হয়, হয় এটা আকীদার ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে, অথবা এটা আমলের ক্ষেত্রে। যদি আকীদার ক্ষেত্রে হয় তাহলে এটা কুফর, এটা শিরিক। আর যদি আমলের ক্ষেত্রে হয়, এটা কবিরা গুনার চাইতে বড় গুনাহ। শিরিকের চাইতে ছোট গুনাহ, কিন্তু কবিরা গুনার চাইতে বড় গুনাহ। এই জন্য সুফিয়ান সাউরি রাহমাহুল্লাহ সবসময় বলতেন, ইন্নাল বেদাআতা আহাব্বু ইলা ইবলিস
মিন মাসিয়াতিল্লাহ। কবিরা গুনার চাইতে ইবলিসের কাছে বেদাতের গুনাহটা বেশি প্রিয়। ইবলিস এটাকে বেশি পছন্দ করে। কারণ ইবলিস ধরেন 1 বছর ধরে আপনারে 10টা কবিরা গুনাহ করাইছে, 1 বছর পরে কি করলেন? আপনি তওবা করে ফেলছেন, আল্লাহ পাক আপনার 10টা কবিরা গুনাহ মাফ করে দিয়েছে। তাহলে ইবলিসের 1 বছরের শ্রম নিষ্ফল, বৃথা। তো ইবলিস চিন্তা করে, ইবলিস তো অনেক বুদ্ধিমান, খালি বুদ্ধিমান না, বিশাল বুদ্ধিমান। কারণ ফেরাউন তার দোস্ত, নমরুদ তার দোস্ত, তারপর আবু জাহেল তার দোস্ত, যুগে যুগে তার বিশাল বিশাল দোস্তরা ছিল। তারপর তার বয়সের তুলনায় আমাদের বয়স তো নবজাতকের মতো না, হে হলো হাজার হাজার বছর বয়সী, আর আমরা হইলাম মাত্র অল্প বয়সী। তার কাছে তো আমরা শিশুও না। সে কিন্তু এমন কাম করে, সামান্য কাম দিয়ে সে সারাদিন ঘুমায়, এ বেশি কাজ করে না। কিছু কিছু এলাকায় সে কাজে করে না, ওই এলাকায় দেখে যে এর থেকে বড় গুলাই আছে, সে মনে করে আমার আর এই এলাকায় শ্রম দেওয়ার দরকার নাই, কারণ আমার থেকে বড় ইবলিস এই এলাকায় মানুষ আছে, জিন আছে, তো এখানে আর আমার অযথা সময় দেওয়ার দরকার নেই। তারপরে দেখে যে না, মানুষ এগুলোর বাধা দিয়ে ধরে রাখতে পারে না, মসজিদে চলে আসছে, তখন সে মসজিদে আসি আস্তে করে তার আকীদাটা নষ্ট করে দেয়, ইমানটা নষ্ট করে দেয়। এরপরে তুমি সারা রাত তাহাজ্জুদ পড়ো, কোনো অসুবিধা নাই, সারা রাত নামাজ পড়ো, কোনো অসুবিধা নাই, কারণ তোমার ইমানে নাই, তুমি আমল করলে অসুবিধা কি? হে আর আমলে ডিস্টার্ব করে না, হে ইমানটাই গোড়া দিয়ে কেটে দিছে, শিকড় কেটে দিছে। এবার তুমি সারা রাত নামাজ পড়ো, আমার অসুবিধা কি? তো হে কাজ করে অল্প। এখন হে কি করে? এত কষ্ট করি 10টা কবিরা গুনাহ এরেদি করানোর দরকার নেই, এরেদি একটা বেদাত করাইলে হবে। কারণ ওই কবিরা গুনাহ করলে তো হে বুঝছে যে আমি কবিরা গুনাহ করছি, এক সময় তওবা করে ফেলবো আল্লাহর কাছে। কিন্তু বেদাত যদি করাইতে পারে, তো সে তো মনে করে যে আমি খারাপ কিছু করি নাই, ভালো কাজে তো করছি, তওবা করবো কেন? সে তো তওবা করবে না। তাহলে ইবলিস এই কাজটা করায়। এজন্য ইবলিসের কাছে কবিরা গুনাহ করানোর চাইতে বেদাত করানোটা বেশি প্রিয়। এটাতে ইবলিসের ইন্ধন থাকে বেদাতের পিছনে। তাহলে এটা হলো বেদাতের গুনার দিক বললাম। বেদাত করলে এটা গুমরাহির রাস্তা খুলে যায়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন, কুল্লু বিদআতিন দালালাহ, যত বেদাত আছে সমস্ত বেদাত হলো দালালাহ, গুমরাহি। সুন্নতের মধ্যে হেদায়েত, বেদাতের মধ্যে দালালাহ, বেদাতের মধ্যে গুমরাহি। তাহলে যে বেদাত করতেছে সে গুমরাহির মধ্যে আছে। বেদাতের ক্ষতিকর দিক হইলো কিয়ামতের ময়দানে সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত পাবে না, সে হাউজে কাউসারের পানিও পান করতে পারবে না। এর থেকে বড় হতভাগা আর কে আছে? কিয়ামতের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাইবেন। সহিহ আল বুখারী মুসলিমের হাদিস। কিছু মানুষ আসতেছে, সবাই আমরা দলে দলে যাইতেছি, ফেরেশতারা কিছু মানুষকে আটকাই দিতেছে, হ্যাঁ খবরদার যাওয়া যাবে না, দাঁড়াও। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছেন, কিরে এরা তো আমার উম্মত, এদেরকে আবার ফেরেশতারা আটকাই দিল কেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাউলাই উম্মতি, হাউলাই উম্মতি, হ্যাঁ ফেরেশতারা এরা আমার উম্মত, এরা আমার উম্মত, ছেড়ে দাও, এদেরকে আসতে দাও। ফেরেশতারা ওখান থেকে জবাব দিবেন, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, ও নবী আপনি তো জানেন না, আপনি দুনিয়া থেকে আসার পরে এই মানুষগুলা আপনার রেখে যাওয়া দ্বীনের ভিতরে নতুন নতুন করে আকীদা বানাইছে, বেদাত বানাইছে, আমল বানাইছে, বেদাত সৃষ্টিকারী এরা। এজন্য এরা আপনার হাউজে কাউসারের পানি পাবে না, এজন্য এদেরকে আমরা আটকাই দিছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা শুনবে, ও এইগুলা ওই উম্মত যেগুলা বেদাত করত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগ এত বেড়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন, সুহকান সুহকান, এদেরকে দূর করে দাও, দূর করে দাও। কারণ ফাইন্নাহুম গায়্যারু দীনি, কোন রাওয়ায়াতে আছে বাদদালু দীনি, এরা আমার রেখে যাওয়া দ্বীনকে পরিবর্তন করেছে, আমার রেখে যাওয়া দ্বীনকে এরা বেদাতের আবহ দিয়ে, বেদাতের আবরণ দিয়ে আমার সুন্নতকে গোপন করে ফেলছে। এরা দূর হয়ে যাও, এদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সেদিন বদদোয়া দিয়ে জাহান্নামের দিক পাঠান। তাহলে এর থেকে ভয়ঙ্কর ক্ষতিকর দিক আর বেদাতের কি হতে পারে? কিন্তু বেদাতটা বাহ্যিকভাবে দেখতে কিরকম মনে হয়? সুন্দর মনে হয়। কারণ সুন্দর মনে হওয়ার কারণ কি? কারণ সুন্দর না হইলে এটা মার্কেটে চলে না, বাজারে চলে না, মানুষ খায় না। এজন্য ভালো চাউল আর দেখবেন যেগুলো মেশিনে বানায়,
ধবধবে সাদা, আমরা তো কি খুশি এগুলা খাই। এখন ডাক্তাররা বলতেছে না এগুলো না খাই, ওই আগের জমানায় খাইতে যে মুরব্বীরা এগুলাই খান। কারণ এগুলা চাউল না, এগুলা হলে কৃত্রিম চাউল, কিন্তু ওগুলা অরিজিনাল চাউল। তাহলে অরিজিনাল গুলোর চাইতে এগুলা কিন্তু দেখতে অনেক সুন্দর, দামও কিন্তু অনেক বেশি। নাজির শাইল, তারপরে আরো বিভিন্ন ধরনের চাউল, তারপরে আপনার এগুলা দেখতে দবদবে সাদা, ভাতও সুন্দর, তাহলে মার্কেটে কিন্তু এগুলো চলতেছে। তারপরে অরিজিনাল টাকার চাইতে যেগুলো জাল টাকা, দেখবেন যেগুলো আরো সুন্দর। তারপরে জমিনে ধান লাগাইছেন, যেই ধান লাগাইছেন ওই ধানের মধ্যে যদি দেখেন যে আগাছা একটা দুটো উঠছে, এইগুলা দেখবেন যে সবার উপরে উঠে গেছে। এগুলো যে শক্তিশালী, কারণ আগাছা সবসময় এরকম শক্তিশালী। তাই বেদাত যেগুলো, এগুলো বাহ্যিক ভাবে দেখতে সুন্নতের চাইতে সুন্দর মনে হয়। এই সুন্দর দেখা যাওয়ার কারণে মানুষ এই বেদাত করে। আর সমাজের মানুষকে শিরিক বুঝানো, কুফরি বুঝানো, এগুলা যত না কঠিন, তার চাইতে অনেক গুণ বেশি কঠিন বেদাত বুঝানো। কারণ মানুষ মনে করে কিরিমিয়া, এই যে নাচি নাচি মানুষ এগুলো জিকির করতেছে, ফেসবুকে জিকির দেখছেন না? নাচি নাচি জিকির, কত রকমের জিকির আছে। 2024 সালের সেরা জিকির, 2024 সালের ময়দান কাঁপানো জিকির, রাতের গভীরে ময়দান কাঁপিয়ে দিলেন অমুকের আপনার জিকির। বিভিন্ন রং বেরঙ্গের গান, বিভিন্ন রং বেরঙ্গের নাচ, বিভিন্ন রং বেরঙ্গের সাথে আপনার এই জিকির। মানুষ মনে করে মিয়া এগুলো খারাপ কি করছে, আল্লাহর জিকির এরা করছে, আল্লাহর জিকির করছে, এটা খারাপ কি? এটা যে খারাপ, এটা করে যে জাহান্নামে যেতে হবে, এটা বোঝানোর চেয়ে কঠিন জিনিস আর বাংলাদেশে নাই। কারণ আপনি মানুষগুলোকে কেমনে বুঝাইবেন? মানুষগুলা বলবে যে এগুলো তো, এটা খারাপের কি, আল্লাহর জিকির না করছে। কিন্তু জিকির তো করছে, জিকিরটা যে রাসূলের তরিকায় হয় নাই, জিকিরটা যে সাহাবায়ে কেরামের তরিকায় হয় নাই, এই কারণে জাহান্নামে যাওয়া লাগবে, এইটা মানুষকে বোঝানো সবচেয়ে কঠিন। মিলাদ করছে, এখন মিলাদের মধ্যে তো জিনিসগুলো বাহ্যিকভাবে দেখতে ভালো ভালো জিনিস, রাসূলের শানে কয়েকটা দরুদ পড়ছে, কয়েকটা গান বলছে, কয়েকটা কবিতা বলছে, খারাপ কি করছে মিয়া এখানে? এটা সবে ভালো কাজ করছে দেখ। আপনি যদি বলেন যে না এটা বেদাত, তো এটা বেদাত হবে কেন? এটাতে খারাপের কি? কিন্তু এটা যে রাসূলের তরিকায় হয় নাই, সাহাবায়ে কেরামের তরিকায় হয় নাই, এটার কারণে জাহান্নামে যাওয়া লাগবে, এইটা বোঝানো বাংলার জমিনে সবচাইতে কঠিন কাজ। ফরজ নামাজের পরে আধা ঘন্টা হুজুরে কান্নাকাটি করে খতিব সাহেবে দোয়া করছে, মুসল্লিরা কি খুশি, বাইরে এমন এক খতিব আইছে, একবারে চোখের পানি পালাই দিচ্ছে। এখন আপনি যদি আশিগঞ্জের ফরজ নামাজের পরে এইভাবে যে হুজুরে আধা ঘন্টা ধরে মুনাজাত করছে, এটা বেদাত, এটার কারণে জাহান্নামে যাওয়া লাগবে, মানুষ এটাতে খারাপের কি করছে? দোয়া না করছে, মুনাজাত করছে, আল্লাহর কাছে চাইছে, তা আল্লাহর কাছে চাওয়াও কি খারাপ? খারাপের তো কিছু করে নাই। এখন খারাপের তো করে নাই, আসলে সবচেয়ে বড় খারাপটা করছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে এতবার নামাজ পড়াইলেন, নামাজের পরে সালাম ফিরানোর পরে একবারও কান্নাকাটি করি একটা দোয়া করেন নাই। এক জায়গায় আমি গেছি, এরকম নামাজ পড়াইছি, তা নামাজের পরে এরকম সম্মিলিত মুনাজাত করি নাই। তো পরে লোকজন বাইর হয় আর কয় কয় আপনার ভাত খাইলাম, পানি খাইলাম না। মানে এতক্ষণ যা শুনছি মনে হয়েছে খুব ভালো ভালো জিনিস ভাত খাইছে, কিন্তু ভাত খাই পানি খাওয়া হইলো না। পানি খাওয়া হইলো না মানে ওই যে একটা আখেরি মুনাজাত হয় নাই, একটা কান্নাকাটি করে মুনাজাত হয় নাই। যেই খতিব এরকম একটা মুনাজাত বড় করে ধরতে পারে, চোখের পানি পালাইতে পারে, এটা তার বড় যোগ্যতা। কয় যে এটাই খুব ভালো ইমাম, যে দেখো চোখের পানি পালাই দিছে। আসলে এটা জাহান্নামে নেওয়ার ইমাম। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে আমি ডাকবো তাদের ইমাম সহকারে। তাহলে যে জাহান্নামে যাবে হেরেও ইমাম সহকারে ডাকবে, যে জান্নাতে যাবে তাকেও ইমাম সহকারে ডাকবে। তাহলে বোঝা গেল কোন ইমাম জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, কোন ইমাম জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা আরশিদিল আইম্মা, আয় আল্লাহ আমার উম্মতের ইমামগুলোকে আপনি হেদায়েত দিয়ে দেন। উম্মতের ইমামের ক্ষমা করতে দোয়া করেন না, বলছে আল্লাহ হেদায়েত দেন। আর মুয়াজ্জিনদেরকে বলছে আল্লাহ ক্ষমা করে দেন। এজন্য মুয়াজ্জিন হওয়া নিরাপদ, ইমাম হওয়া কিন্তু রিস্কের বিষয়। ইমাম হলে মুয়াজ্জিন হলে নিরাপদ। এই জন্য যুগে যুগে সালাফেরা ইমাম হইতেন না, মুয়াজ্জিন হইতেন। কিন্তু বর্তমানে মুয়াজ্জিন পাওয়া যায় না। দেখবেন যে মুয়াজ্জিন যদি না থাকে কেউ আযান দেয় না, অথচ মুয়াজ্জিনের জন্য দোয়া যে আল্লাহ আমার উম্মতের যত মুয়াজ্জিন আছে সবাই আপনি মাফ করে দেন।
এজন্য বিভিন্ন আপনার আরব দেশে লোকেরা সিরিয়াল দিয়ে আজান দেওয়ার জন্য, ইমামতির জন্য সিরিয়াল দেয় না, সিরিয়ালটাতে আজানের জন্য। কারণ আজানটা দিলে ওই দোয়ার মধ্যে পড়ে যাবে, মুয়াজ্জিনকে আল্লাহ মাফ করে দেন, রাসূলের দোয়া। কিন্তু ইমাম সাহেবের মাফ করেন, এই দোয়া রাসূল করেন নাই, কারণ ইমাম সাহেব উল্টাপাল্টাও করতে পারে। এই জন্য আল্লাহ বলছেন আল্লাহুম্মা আরশিদিল আইম্মা। তাহলে আমরা মোটামুটি বেদাত বুঝছি, বেদাতের উপকারিতা আরো অনেক উপকারিতা আছে, সময় কম। সর্বশেষ অল্প কয়টা সূত্র শিখাই, আমার খুতবা শেষ হবে ইনশাআল্লাহ। যে কোনো আমল করার আগে আপনার 6টা জিনিস মাথায় রাখবেন। এই 6টা জিনিস থাকলে আপনাকে আর সমাজের কোনো বেদাত গ্রাস করতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কিছু কাজ দিবেন, রাসূল হিসাবে কিছু দায়িত্ব দিবেন। সূরা আল মুদ্দাসসির দায়িত্ব দিয়ে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়া সিয়াবাকা ফাতাহহির। রাসূল আপনার কাপড়টা পবিত্র রাখবেন। তো তার অর্থ কি রাসূল কি নাপাক কাপড় পরতেন? তা আল্লাহ বলতেছেন আপনি কাপড়টা একটু পবিত্র রাখবেন। এখানে কাপড় পবিত্র রাখবেন মানে এটা আরবি ভাষার বালাগাত, অলংকারপূর্ণ কথা, যে আপনি যে সমাজে দাওয়াত দিবেন এই সমাজের শিরিকের মধ্যে ডুবে আছে মানুষ। এগুলা তো ধরেন রাস্তা, এটার মধ্যে ময়লা পানি ভর্তি আছে, এখন কিন্তু আপনি কিন্তু এই রাস্তা দিয়ে যাওয়া লাগবে। তাহলে আপনি এই রাস্তা দিয়ে যাওয়ার সময় খেয়াল করতে হবে যে আপনার কাপড়ে যেন ময়লা না লাগে। ধরেন এখানে পানি, ময়লা পানি, এখন একটা গাড়ি আসতেছে, আমাকে সতর্ক থাকতে হবে। আমি এখন মসজিদে যাইতেছি, যদি গাড়ি জোরে আসে কাপড়টা নষ্ট করে দেয় তাহলে বরবাদ। তাহলে আমাকে সতর্ক থাকতে হবে আগে থেকে। আল্লাহ পাক নবীকে সতর্ক করছেন যে আপনি যে সমাজে তাওহীদের দাওয়াত দিবেন এটা তো শিরিকের সমাজ, আপনি থাকা লাগবে এই সমাজে, কিন্তু আপনার শরীরে যেন শিরিকের কোনো কিছু না লাগে। তাহলে আপনি থাকবেন বেদাতের সমাজে, আপনার চারিদিকে বেদাত আর বেদাত, কিন্তু আপনারে বেদাত স্পর্শ করবে না। একটা মাছ আছে কাদার মধ্যে থাকে, কিন্তু কাদা তার গায়ে লাগে না। আপনি বেদাতের সমাজে থাকবেন, কিন্তু বেদাত আপনার গায়ে লাগবে না। তা না লাগার জন্য কি করতে হবে? এই 6টা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে। 1 নম্বর জিনিস আসবাব, কারণ। কারণটা মনে, 1 নম্বর পয়েন্ট মনে রাখতে হবে, কারণ। কারণটা কি? আপনি যে কোনো কিছু করবেন, করার আগে একটা প্রশ্ন করবেন, এটা কি কারণে করতেছি। প্রত্যেক ইবাদতের আগে এই প্রশ্নটা করবেন, আমি এটা এখানে 2 রাকাত কি কারণে পড়লাম, এখানে 4 রাকাত কি কারণে পড়লাম, এটা কি কারণে করলাম বা কি কারণে করব, কারণটা খুঁজবেন। যদি এটার কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে যায় এটা সুন্নাহ, যদি কারণ রাসূলের সাথে না মিলে এটা বেদাত। যেমন আমি একটা উদাহরণ দিই, ধরেন এই মসজিদে ঢুকে বসার আগে 2 রাকাত নামাজ পড়ছেন, আমি খুতবা দিতেছি, একজন আসে 2 রাকাত নামাজ পড়ছেন বসার আগে। জিজ্ঞেস করলাম ভাই কি নামাজ পড়ছেন? বললেন যে তাহিয়াতুল মসজিদ। কি কারণে পড়ছেন? কারণ জিজ্ঞেস করলাম কি কারণে পড়ছেন? বলে যে মসজিদে ঢুকছি, মসজিদে ঢুকার কারণে। তা রাসূল মসজিদে ঢুকার কারণে 2 রাকাত নামাজ পড়তেন এবং পড়ার নির্দেশ দিয়েছেন, তাহলে এটা হয়ে গেছে কি সুন্নাহ। এখন ধরেন অনেক দিন বৃষ্টি হয় না, আজকে হঠাৎ করে এত বৃষ্টি, আমি আসে কি করলাম 2 রাকাত নামাজ পড়লাম সলাতুল মাতার। আপনারা জিজ্ঞেস করলেন যে শাইখ এটা কি নামাজ পড়লেন? আমি বললাম যে এটা সলাতুল মাতার। তো সবাই কয় সলাতুল মাতার আবার কি? আমি বললাম যে এই যে অনেকদিন ধরে বৃষ্টি হয় না, এই কারণে আজকে বৃষ্টি হয়েছে, বৃষ্টির খুশিতে, বৃষ্টির আনন্দে, এই কারণে 2 রাকাত নামাজ পড়ছি। আমার এই 2 রাকাত বেদাত। কেন? বৃষ্টির কারণে, বৃষ্টি হওয়ার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন 2 রাকাত নামাজ পড়েন নাই। বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির জন্য পড়ছেন, কিন্তু বৃষ্টি হয়েছে তারপরে আসে রাসূল 2 রাকাত নামাজ পড়ছেন, এটা কিন্তু প্রমাণ নাই। তাহলে আমার এই 2 রাকাত হয়ে গেছে বেদাত। কারণ কি? এই 2 রাকাত নামাজের সাথে রাসূলের সাথে কারণে কারণে মিলে। একজন একটা ছাগল জবাই করছে, ধরেন আজকে ছাগল জবাই করে আপনারা শুক্রবারে দাওয়াত দিচ্ছে, দাওয়াত দেওয়ার পর আপনি জিজ্ঞেস করেন ভাই কি কারণে দাওয়াত দিচ্ছেন? ভাই আমার একটা ছেলে হয়েছে এই জন্য আকিকা করছি, এই কারণে দাওয়াত দিচ্ছি। তাহলে এই যে জবাই করছে, খাওয়াইছে, এটা কি হয়ে গেছে? সুন্নত হয়ে গেছে। কারণ রাসূলও এরকম 7 দিনের দিন জবাই করছেন, করতে বলছেন। আরেকদিন গেলেন একবার গরু 10-12টা জবাই করছে, পুরা গ্রামের মানুষ দাওয়াত দিচ্ছে, খাওয়াইতেছে। কি কারণে ভাই? আমার আব্বা মারা গেছে এই কারণে।
এখন যে খাবার খাওয়াইতেছে, যেই কারণে খাওয়াইতেছে, রাসূলেরও আব্বা মারা গেছে, রাসূলেরও আম্মা মারা গেছে, রাসূলের স্ত্রীরা মারা গেছে, রাসূলের ছেলেরা মারা গেছেন, রাসূলের মেয়েরা মারা গেছেন, রাসূলের চাচা মারা গেছেন, কত আত্মীয় স্বজন মারা গেছেন। জীবনে একজনের জন্য একটা ছাগলও জবাই করেন নাই, গরুও জবাই করেন নাই, এরকম খানার আয়োজন করেন নাই। তাহলে আমার এই খানাটা হয়ে গেছে কি বেদাত। কারণ এটার সূত্রটা হলো কি কারণ। কারণ মনে রাখতে হবে, সবসময় খেয়াল করতে হবে যে আমি যে আমলটা করতেছি কি কারণে করতেছি, আর এই কারণে রাসূল করছেন কিনা। করলে সুন্নাত, না করলে বেদাত। 2 নম্বর যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হলো আপনার জিন্স। জিন্স মানে ধরন, যে এই জিনিসটার ধরনের সাথে রাসূল যে জিনিসটা করতেন এই ধরনে ধরনে মিল আছে কিনা। ধরনটা কিরকম? যেমন ধরেন আমরা মহিষ দিয়ে কোরবানি করি, আপনাদের এদিকে করে কিনা জানি না, আমাদের ওই অঞ্চলে কিন্তু এই বৃহত্তর নোয়াখালী, চট্টগ্রাম ওইদিকে ব্যাপক আকারে মহিষ দিয়ে কোরবানি করা হয়। তো মহিষ দিয়ে কোরবানি করা এটা জায়েজ, এটা করা যাবে। কেন করা যাবে? মহিষের কথা তো কোরআনেও নাই, হাদিসেও। তাহলে মহিষ দিয়ে করা কেমনে জায়েজ হলো, কেন যাবে? এটার কারণ হলো মহিষ আসলে আলাদা কোনো প্রাণী না, এটা নউম মিনাল বাকার, এটা গরুরই একটা ধরন। এটা মূলত গরু, গরুর আরেকটা ধরন হলো মহিষ। তো আরব দেশে মহিষ হয় না, মরুভূমিতে মহিষ হয় না। মহিষ হইতে হইলে পানি লাগে, নদী লাগে, নদী ছাড়া মহিষ হয় না। তাহলে আরব দেশে মহিষ পাওয়া যাবে কোথাও? তো আরব দেশে ছিল না, এই কারণে হাদিসে আসে নাই। মহিষ শব্দটা, জামর শব্দটা কোথাও আসে নাই। কিন্তু এটা গরুর ধরন, ওই ধরনে মিলে গেছে, এই জন্য এটা জায়েজ, এটাতে কোরবানি করলেও হবে। কিন্তু আরেকটা ধরনে মিলে নাই, যেমন ধরুন ঘোড়া, ঘোড়া দিয়ে যদি কোরবানি করি হবে না, খাসি মুরগি দিয়ে কোরবানি করি হবে না। এরকম যদি আপনার টার্কি মুরগি দিয়ে, বড় একটা মুরগি দিয়ে কোরবানি করছেন, তাও কাজ হবে না। কারণ কি? ওই ধরনে ধরনে কোরবানির জন্য 4টা প্রাণী আল্লাহ নির্দিষ্ট করে দিচ্ছেন, ওই ধরনে মিলে না। এটা হলো ধরন, জিন্স। 3 নম্বর হলো আপনার কদর, পরিমাণ। যেই পরিমাণে ইবাদত করতেছি পরিমাণে পরিমাণে রাসূলের সাথে মিলছে কিনা। যেমন জুমার নামাজ পড়বো কয় রাকাত? 2 রাকাত। যোহরের নামাজ পড়ি প্রতিদিন, আজকে তো 8 রাকাত পড়ার দরকার, কারণ অন্য দিন ব্যস্ততা থাকে, অফিস খোলা থাকে, কাজ থেকে আজকে ফ্রি, আজকে ইবাদতের দিন, তাহলে অন্যদিন 4 রাকাত ফরজ পড়লে আজকে পড়ার কথা 8 রাকাত। আচ্ছা, আমি বললাম যে ভাই শোনেন, আমি অনেক কষ্ট করে আসছি ঢাকা থেকে, অনেক দূর দূরান্ত থেকে আসছি, সবসময় আমারে পাইবেন না, তো প্রতিদিন জুমার নামাজ 2 রাকাত পড়েন, অসুবিধা নাই, আজকে আমরা 4 রাকাত পড়ি, আর 2 রাকাত বেশি পড়ি। খারাপ কোনো কাজ তো করবো না, নামাজ পড়বো, সালাত আদায় করবো, খারাপের কিচ্ছু নাই। যত নামাজ বেশি পড়বেন তত ফজিলত, তত সওয়াব। তাহলে কি আপনারা আমার সাথে 4 রাকাত পড়বেন? না। কেন? ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 2 রাকাত পড়ছেন, এই পরিমাণের চেয়ে আর বাড়ানো কমানোর ক্ষমতা কিয়ামত পর্যন্ত কারো নাই। এটার নাম হলো কদর। এটা যদি রাসূলের সাথে মিলে সুন্নাত, রাসূলের বাইরে গেলে, যদি পরিমাণের বাইরে যায় বেদাত। 4 নম্বর কাইফিয়াত, মানে পদ্ধতি। যেই ইবাদতটা করতেছেন, যেই পদ্ধতিতে করতেছেন, এই পদ্ধতিটা মিল আছে কিনা, পদ্ধতিটা রাসূলের পদ্ধতির সাথে মিল আছে কিনা। যেমন ধরেন এখন আমরা নামাজের আগে খুতবা দিতেছি, এরপরে সালাত, আগে খুতবা পরে সালাত। ঈদের সময় কিন্তু উল্টা, ঈদের সালাতে আগে সালাত পরে খুতবা। এখন আমি এসে বললাম যে ঈদের সালাতের পরে দেখা যায় মুসল্লিরা চলে যায়। আমাদের দেশে ঈদগাহে যখন 2 রাকাত নামাজ হয়, মুসল্লি অর্ধেকের বেশি চলে যায়, বাকি খুতবাই শুনে না। তো এখন ইমাম সাহেব প্রস্তাব দিল যে জুমার নামাজে আমরা যেরকম আগে খুতবাটা দিয়ে দিই, পরে নামাজ পড়ি, তো ঈদেরও আমরা আগে খুতবা দিয়ে দিই, পরে নামাজ পড়ি। তো যখন এটা উলট পালট হয়ে যাবে, পদ্ধতিটা রাসূলের পদ্ধতির সাথে মিলবে না, তখন এটা হয়ে যাবে বেদাত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আগে করছেন সেটা আগে করতে হবে, যেটা পরে করছেন সেটা পরে। এটা সুন্নাত আর বেদাতের 4 নম্বর মূলনীতি। 5 নম্বর মূলনীতি মাকান। মাকান মানে জায়গা। যেই জায়গায় যে ইবাদত, জায়গার যদি রাসূল জায়গা ঠিক করে দেন, জায়গার বাইরে করলে কাজ হবে না। যেমন ধরেন হজ হলো আরাফা, আল হাজ্জু আরাফা। তা আমরা সবাই বললাম যে ভাই, এই যে পাবনা থেকে, বাংলাদেশ থেকে আরাফার ময়দানে যাইতে হইলে হজের সময় দেখা যায় যে আপনার অনেক টাকা লাগে, 7-8 লাখ টাকা লাগে। আর এখন আরাফাতের ময়দান খালি পড়ে গেছে, অথবা আমরা এত টাকা দিয়ে যেতে পারবো না। ওখানে বাংলাদেশে কত ময়দান আছে, টঙ্গীর ময়দান আছে, আরো বিভিন্ন ময়দান আছে, তো চলেন ওই ময়দানে যাই বসে থাকি, এখানে আমাদের হজটা সারাই ফেলি, গরিবের হজ।
তাহলে এই যে গরিবের হজ মনে করি যদি যাই বসে থাকেন, এটা বেদাত। কারণ কি, হজের জন্য জায়গা একটাই নির্দিষ্ট করা, আল হাজ্জু আরাফা। এর বাইরে পৃথিবীর আর কোথাও হজ করা যাবে না। তাওয়াফের জায়গা পৃথিবীতে একটাই, আল্লাহর ঘর, মসজিদে হারাম। এর বাইরে যদি দুনিয়ার আর কোন মসজিদের চারিপাশে ঘুরেন, বেদাত। কারণ একটাকে জায়গা নির্দিষ্ট করে। 6 নম্বর জামান, সময়। ইবাদতের জন্য সময় নির্দিষ্ট করা আছে, যেই ইবাদতের সময় যে সময় ওই সময়। যেমন ধরেন এখন আরাফাতের ময়দান খালি পড়ে আছে, বর্তমানে কেউ নাই। আর আমরা যে হজে গেছি তখন আরাফাতের ময়দানে এক বাথরুমের সামনে ধরেন 15 জন 20 জনের সিরিয়া, কি কষ্ট। এখন যাই একজনে 20টা বাথরুম দখল করে বসে থাকেন, কোনো অসুবিধা নাই। আমরা বাঙালি মনে করলাম যে ভাই ওই সময় যাই এত কষ্ট করার দরকার কি, চলেন। এখন যাই আমরা 40 দিন আরাফাতের ময়দানে বসে থাকি, কোনো সমস্যাও নাই, একবারে সব খালি পড়ে আছে। এখন 40 দিন না, পুরা বছরও যদি বসে থাকেন, ওই বাংলাদেশে পাবনা বসে থাকলে যা, ওই আরাফাতের ময়দানে বসে থাকলেও তা। কারণ আরাফাতের ময়দানের ফজিলতটা একদিন খালি, অল্প একটু সময়। 9 তারিখে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার পর থেকে সূর্য ডুবা পর্যন্ত, এর আগে পরে আবার এই পাবনার জমিনের যেই দাম, ওই আরাফাতের ময়দানেরও একই দাম, আর আলাদা কোনো কিছু নেই। তাহলে এটা হলো জামান, সময়। যেই সময়ে যে ইবাদত, এই 6টা জিনিস যদি খেয়াল রেখে ইবাদত করি, তাহলে আর বেদাত হওয়ার সম্ভাবনা নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্নত অনুযায়ী সুন্নতের ইত্তেবা করার তৌফিক দিন। সকল প্রকার বেদাত থেকে আল্লাহ পাক আমাদেরকে